ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের বরাত দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এক দ্রুত দুষ্কৃতীর ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। অভিযোগ ঘিরে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এর দ্বন্দ্ব তুঙ্গে। Monnet Perfumes, your personal signature. তোর নাম আগে বল। আমার নাম মোহাম্মদ মুমতাজ, কাকিনাড়া টিনাবদামে থাকি। ঠিক আছে, আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে করে দিব। সাহেবদাকে ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনে বরাত দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ভাটপাড়া থানার হাতে ধৃত দুষ্কৃতী মোহাম্মদ মুমতাজের। নিষিদ্ধ তরল মাদক সহ মোহাম্মদ মুমতাজকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। এই মুহূর্তে মোহাম্মদ মুমতাজ পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে খুন সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিলাম। বাস আর কোনো আছে সুতলকা পাপ্পু আছে, সুনীল আছে। এই কাজে পঙ্কজের কি ভূমিকা আছে? পঙ্কজ বলেছিল ওকে কথাবার্তা আছে, দাদাকে বলে দেয়। 5 তারিখে কোর্টে গিয়েছিল। কোর্টে গিয়ে আমাকে বলেছে তুই 7 তারিখে দেখা করবি। 7 তারিখে গেলাম, তো বলছে গোপাল দাকে একটু বলে দিবি সাহেবদাকে ধর্ম সিংকে কাজ হবে। আর কাকে বলতে বলে? দাদাকে, গোপাল দাকে। হ্যাঁ, কি বলছে কি মার্ডার হবে, ওকে বলে দিবে বাঁচিয়ে রাখতে। আমি দাদাকে গিয়ে বললাম কি দাদা এমনি এমনি পঙ্কজ বলেছে। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে ভাটপাড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুর পারিষদ নূরে জামালকে খুনের চক্রান্ত করেছেন তৃণমূলেরই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত। খুনের জন্য নাকি ভিন রাজ্য থেকে দুষ্কৃতীও আনার ছক ছিল। সাহেব ওরফ নূরে জামাল ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর এবং সিআইসি, এর আগেও তার উপরে গুলি চালানো হয়েছে। সেখান থেকে তিনি প্রাণের থেকে বেঁচে এসছে। এই পরিস্থিতিতে আবার কেন সাহেবকে টার্গেট করা হলো এবং একাধিক আরও নাম আমাদের কাছে আসছে যে যাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। তো আমি প্রশাসনকে এবং ব্যারাকপুর সিপি কেউ বলেছি যে ব্যাপারটাকে দেখুন এবং পুরো গভীরে যেয়ে দেখুন যে এর পিছনে কে বা কারা আছে আর কেন করাতে চাইছে। 2021 সালে নূরে জামালকে গুলি করে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। খুনের চক্রান্তে তৃণমূল কাউন্সিলরের নাম জড়ালেও জগদ্দলের তৃণমূল বিধায়কের নিশানায় প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। যেটুকুন জানতে পেরেছি যে গণেশ পুজোর যে সময় মানে বিসর্জনের আগের দিন নূরে জামালও ওই স্টেজে যাচ্ছিল, সেই স্টেজেই নাকি ঘটনাটা ঘটানোর একটা চক্রান্ত ছিল। রাজু হিটার যার কথা আপনাকে আমি বললাম, এ এখন প্রাক্তন সাংসদ অর্জুনের বাড়িতেই থাকে। তার বাড়িতে এখনো কিছু ক্রিমিনালস তার কাছে আছে। তৃণমূলে ভাগ বটোয়ারা লড়াই আছে, কে কার পেছনে লেগে আছে সেটা কি করে বলা যাবে। আবার তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ। হিটার রাজু আর যেই হোক, কোনো মুসলমান আমাদের সঙ্গে কেন থাকবে? সোজা কথা, বিজেপি আমরা করি, কোনো মুসলমান আমাদের সঙ্গে থাকবে? ইনভেস্টিগেশন করছে পুলিশ, খোঁজ করছে কে কে ভিতরে আছে। মুমতাজকে চিনি, এখানে কি চক্রান্ত চলছে এটা তো আমি জানতে পারবো না। যদি আমি এর ভিতরে আছি, পুলিশ ওকে নার্কো টেস্ট করিয়েলে, আমার নার্কো টেস্ট করিয়েলে যে যদি আমরা এর ভিতরে আছেন। এই বিষয়টা পুরো ল অ্যান্ড অর্ডার সিপি অ্যান্ড আইসি দেখছেন। আমি যেভাবে থাকি সেইভাবেই আছি। আর পুলিশ যেভাবে অ্যাক্টিভনেস হয়ে কাজ করছে সেটা আমারও ধারণা ছিল না। ওনাদের ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে, আমি কিছুই জানতাম না, কিন্তু ওনারা সব জানতেন। ভাটপাড়ায় সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুন সিং এর দ্বন্দ্ব নতুন নয়। জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদবের খুনকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব চরমে ওঠে। আকাশ যাদব খুনের মূল সাক্ষী ছিল ভিকি যাদব। এবার ফের এক খুনের ষড়যন্ত্রকে কেন্দ্র করে যুযুধান সোমনাথ শ্যাম ও অর্জুন সিং। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।